আমি মাননীয় আগে সাবেক মন্ত্রী ছিলেন যে ব্যারিস্টার রেজাউল করিম সাহেব, আপনি যে কথাগুলো বলেছেন কথাগুলি খুবই সুন্দর বলেছেন, কিন্তু সবগুলো মিথ্যা কথা বলেছেন। আপনি কি সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন? আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন, আমি জাফর সরকার প্রতিবাদ করেছি একজন সোলজার হয়ে। আমার মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি। আমার লাইভগুলো দেখবেন নিচে সার্চ করে, এই পেজ থেকেই করেছি। কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান এখন যে অ্যাক্টিভিটিস নিচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়, সর্বোচ্চ উনি সহযোগিতা করবে অঙ্গীকার দিয়েছেন। এতে আমাদের মন ভরে গেছে। দল যেই ক্ষমতা আসুক না কেন আমরা অভিনন্দন জানাবো, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। শেখ হাসিনার আমলে যে ধরনের 17 বছর মানুষের যে অনলাইন ভাবে যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের এই অধিকার, সেই অধিকার উনি ফিরিয়ে দেবেন সেটা প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। 2014 সালে বিনা নির্বাচনে আপনারা ক্ষমতায় গেছেন, 2% ভোটে আপনারা নির্বাচন গেছেন। 2018 সালে 153টা আসন আগে আপনারা ছিনিয়ে নিয়েছেন। বিএনপির বড় বড় এমপি প্রার্থীদেরকে আপনারা জেলের মধ্যে ঢুকাই আপনারা আগে সিলেকশন নিয়ে গেছেন 153টা আসন। পরে বাউতাবাজি করে আপনারা বাকিগুলো আসনগুলো নিয়ে গেছেন, এবং অনেক বিএনপির প্রার্থী যারা প্রার্থী ছিল তাদের ভোটটা পর্যন্ত আপনারা নিয়ে গেছেন, তাদের ব্যক্তিগত ভোট আপনারা দেন নাই। এরকম উৎসাহিত ভাবে আপনারা যে যেরকম পারছেন জুলুমগিরি করছেন। 2024 সালে নির্বাচনে আপনারা কি করেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে ভোট দিয়েছেন। 28টা ওয়ার্ডে কোনো ভোটারই ছিল না, 28টা ওয়ার্ডে একদম জিরো ছিল। এগুলো কি আওয়ামী লীগকে প্রত্যাহার করার বিষয় না? আওয়ামী লীগ কি ভালো নির্বাচন করেছে? নির্বাচন কমিশনার বিচার যদি জনগণ করতে চায়, সেটা তো এখতিয়ার আছে। কারণ নির্বাচন কমিশনারের ভুলের কারণে মানুষ, একটা সরকারের ব্যর্থতা, জবাবদিহিতা না থাকার কারণে কত মানুষকে নিঃশৃঙ্খলভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। কত মানুষকে মরতে হয়েছে বিনা বিচার, নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এটা যদি আজকে দলীয় সরকার থাকতো, জবাবদিহিত সরকার থাকতো, তার দ্বারা এগুলো কখনই হতো না। আজকে নির্বাচন কমিশনার যে ভুল করে নিজের দাসত্ব প্রমাণ করেছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবে ওনারা তাই করবে, তাকেই পাশ করানো হবে। এটা তো ওনার বিচার হওয়ার দরকার। কিন্তু এটার সাথে সেনাবাহিনীর প্রধান সম্পৃক্ত কি? সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগকে বাঁচানোর জন্য উনি দায়িত্ব নিয়েছেন, সেনাবাহিনীর প্রধান জনগণকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন। এখন যদি সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে যদি কোনো ধরনের কথা হয়, আমরা সবাই জনগণ সেনাবাহিনীর প্রধানের পক্ষে থাকবো, এবং সেনাবাহিনীর পক্ষে থাকবো, 3 বাহিনীর পক্ষে থাকবো, প্রশাসনের পক্ষে থাকবো। প্রশাসন নিয়ে আর কোনো তালবাহানা বাংলাদেশে হবে না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ দেশের জনগণের পক্ষে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আওয়ামী লীগের যত ভিডিও পাবেন অবশ্যই আপনারা প্রতিবাদ করেন। তারা যেই রক্তাক্ত বাংলাদেশে গজিয়েছে, লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, তারা যদি আবার ক্ষমতা আসতে চায় পুরো বাংলাদেশকে হত্যা করবে তারা, এটাই মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আশ্রয় দিয়েছেন মানবিক দৃষ্টি করে, তাহলে এগুলো হয়তো মানুষের হাতে নিহত হতো। কারণ মানুষের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আওয়ামী লীগের নেতা কর্মী এমপিরা করেছে, এটা কি মিথ্যা? আমি কিন্তু কারো বিপক্ষে না, যেটা বাস্তব, যেটা দেশে ঘটেছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। খালেদা জিয়ার মতো একজন 3 বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকার একটা দুর্নীতি দেখাইয়া, যে কুয়েতে একটা ট্রাস্ট দিয়েছিল জিয়া ট্রাস্ট, সেটা খালেদা জিয়া হজম করে ফেলেছে। 2 কোটি টাকা। একটা প্রধানমন্ত্রী কি 2 কোটি টাকা চুরি করে? একটা প্রধানমন্ত্রী যে কোনো দলের প্রধানমন্ত্রী হোক, সে যদি চায় 2 লাখ কোটি টাকা তার দল থেকে অটোমেটিক পাবলিক দিয়ে দেবে। 2000 কোটি টাকা মিথ্যা দিয়া তাকে আপনার 7 বছর জেলের মধ্যে খাটায় রাখছেন। কত অসুস্থ ব্যক্তি তাকে বিদেশে চিকিৎসা করতে দেন নাই, আর এখন চিকিৎসার জন্য আপনারা পাগল হয়ে যান, মানবিক হয়ে যান, যে আমাদের চিকিৎসা করতে দেন, আমাকে জামিন দিচ্ছে না, আমরা এটা অন্যায়, এই দিন না আরো দিন আসবে আপনারা নেতাকর্মীরা এই ধরনের বলতেছে। যখন কোর্টের ভিতরে এমপি মন্ত্রীরা যাচ্ছে আওয়ামী লীগের, তারা এই ধরনের ডায়লগ দিচ্ছে, তখন তো এই কথাগুলো তো বিএনপিরও ছিল, জনগণও ছিল, যে আপনারা ন্যায় বিচার পাচ্ছেন না। এখন আপনারা ন্যায় বিচার কিভাবে আশা করেন? ছবি কিছু একটা দেন, কোনো কিছু দিতে পারে নাই, পরে ডিলিট করে দিয়েছে। ডিলিটটা কেন করতে হয় আমার জিজ্ঞাসা। এর আগে হলো একজন ছাগল চুরি করছে, সেই লোকরে এলাকার লোকজন চড়থাপ্পড় মারতেছে, তো ওইটা বিএনপি নেতাকর্মী মারতেছে বলে পিনাকি দাদা শেয়ার করলেন। এইভাবে গুজব ছড়ানোর এত আগ্রহ কেন? এই আগ্রহগুলোর কারণ কি? ঠিক আছে, আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছি যে যা হয়েছে হয়েছে, আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমরা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চাই। আমার প্রশ্ন, আজকে পিনাকি দাদা আরেকটা উত্তর দিতে হবে। আপনি আমাকে কেন সিপিবির অফিস ভাঙতে বলেছিলেন? কেন সিপিবির অফিস ভাঙতে বলেছিলেন? আমাকে ভাঙতে বলেছেন, সিপিবির প্রিন্স ভাইকে আবার আপনি কেন আবার আগে থেকে বলে রাখছিলেন? দুইজনকেই দুইভাবে বলে রাখার কারণটা কি? যেই দিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছিল, সেই দিন আপনি সিপিবির অফিস ভেঙে দখল করতে আমাকে কেন বলতেছেন বলেন। তারপরে আমাকে পিনাকি দাদা আজকে আরেকটা জবাব দিবেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমাদেরকে প্রোগ্রাম করতে বলেছেন বলেন। শুধু এক্স্যাক্টলি ওয়াকার ওয়াজ নট দ্য প্রবলেম, ওয়াকার শুধু সমস্যা ছিল না, আমাকে ওয়াকার বিষয়ে কথা বলেননি। আমাদের কাছে সব আলাপচারিতা আছে, শুধু ওয়াকার না শুধু, কেন এটা বলেছিলেন আপনি আমাকে জবাব দিবেন। ঠিক আছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই কেন সেনাবাহিনীর কাছে গিয়েছিল? আমার জিজ্ঞাসা, কেন সবাই সেনাবাহিনীর কাছে গিয়েছিল? কেন?
ছাত্ররা কেন গিয়েছিল, উপদেষ্টারা কেন গিয়েছিল, তখন আস্থা রাখতে পারলেন, এখন কেন আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনীর উপরে? এই মব সৃষ্টি করার কারণটা কি বলেন? বলেন কেন আপনারা এখনো বিভিন্ন জায়গায় জায়গায় মব সৃষ্টির চেষ্টা করেছেন? একটা খুশির সংবাদ দিই, আমরা কয়েকটা টিম একসাথে কাজ করতাম, ভারতীয় আগ্রাসন বিরোধী 4টা টিম একসাথে কাজ করতাম। একটার নাম ধরেন আপনার হলো এক্স, আরেকটার নাম ওয়াই, আরেকটার নামে জেড, আর একটা হলো আমরা এই 4টা টিমই পিনাকি ভট্টাচার্য দাদার নির্দেশনায় পরামর্শে কোনো প্রোগ্রামে আপনারা দেখেছেন আপনারা এক্স ওয়াই জেড, আমি নামগুলো বলছি না, আমি আমার দলের নাম বলছি, বাট আরো 3টা টিম আছে এরকম যারা বিভিন্ন প্রোগ্রামে পিনাকি ভট্টাচার্য বললে আমরা যেতাম। আমরা কেন যাই না জানেন? আমরা প্রবলেম হিসেবে এটাকে ধরেছি, এটা যাওয়া উচিত না, এবং এরপর থেকে আমরা যাই না। যখন সেনাবাহিনীর বিষয়টা আসছে, যখন সিপিবির অফিস ভাঙার বিষয়টা আসছে, আজকে একটা কথা বলি, ধানমন্ডি 32 ভাঙার বিষয়ে একটা কথা বলি। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, গরম গরম অবস্থা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? মানে কি একটা অবস্থা, আমরা সবাই ঝোঁকের মাথায় সেখানে চলে গেছি, যে যার মতো করে একটা করে ইট খুলছি, ভাঙছি, আমাদের রাগ ছিল, ফ্যাসিবাদের প্রতি ক্ষোভ ছিল, ঠিক আছে? বাট এক্স্যাক্টলি একদিন ভিন্ন রকম অনুভূতি দেশের মানুষের প্রতি মানুষের হবে এখানে, যে এই মবটা এক্স্যাক্টলি কোনো প্রয়োজন ছিল কিনা, ঠিক আছে? এরকম জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষে মব তৈরি করা, থানায় মব তৈরি করা, আওয়ামী লীগের একজন নেতাকে পাইলে তাকে তার বাসায় গিয়ে মব তৈরি করা, এক জায়গায় টাকা আছে সেখানে গিয়ে মব তৈরি করা, ঠিক আছে? এই যে এটা আমরা এই বাংলাদেশে এটা কখনো প্রত্যাশা করিনি, এটাকে কখনো কেউ আর সুযোগ দিবেন না, কখনো সুযোগ দিবেন না। আমি চাই, আজকে চাওয়া যে এই বাংলাদেশ সঠিক পথে চলুক। আজকে তো বলবো, হ্যাঁ, মানে যেদিন তারেক রহমান এবং ডক্টর ইউনূস মিটিং হলো, ঠিক আছে, আমি তো তাদের সাথে নিয়মিত কথাবার্তা হয়, যোগাযোগ হয়, হ্যাঁ, তো এই মিটিং হওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ আপনার হলো পেরেশানি দিছে পুরো রাষ্ট্রকে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কি পরিমাণ পেরেশানি দিছে। যে সকল জামাতের ভাইরা পিনাকি ভট্টাচার্যের হয়ে আমাকে গালি দিচ্ছেন, এক্স্যাক্টলি অপেক্ষা করেন আপনারা, অপেক্ষা করেন, আপনারা চমক দেখবেন। আমি তো বলতেছি চমক দেখবেন আপনারা। হ্যাঁ, আমি সকল মানে ইসলামপন্থীদের, মুসলিমদেরকে সবাইকে বলবো যে আপনারা কেন, হোয়াই ইউ উইল নট সাপোর্ট হিম, হোয়াই? ওনলি বিকজ এই পোস্টটা যে আমার এই ইয়ং মাইয়াদের কাছে হট বানায় দিছে।